আপু, আমি পেন্সিল স্কেচ শিখতে চাচ্ছি না। পেন্সিল স্কেচটা খুব কঠিন লাগে আমার কাছে। আমার পেন্সিল দিয়ে ড্রয়িং করলে কালার পেন্সিলের কাজগুলো সব ব্লেন্ড হয়ে যায়, তারপরে অনেক সমস্যা। আমি না সরাসরি ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালার শুরু করতে চাচ্ছি, সরাসরি কালারে যেতে চাচ্ছি। পেন্সিল দিয়ে কাজ করতে ভালো লাগে না। এটা আমাদের এখন খুব কমন একটা সমস্যা এবং খুব সাধারণ একটা কথা। অনেকেই ভাবেন যে পেন্সিল স্কেচটা স্কিপ করে কালার অর্থাৎ অ্যাক্রিলিক হোক বা ওয়াটার কালার হোক বা অয়েল পেইন্টিং হোক সরাসরি পেইন্টিং শিখবো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র কালার শিখলেই কি একজন ভালো শিল্পী হওয়া যায়, বা শুধুমাত্র কালারে কাজ করেই ক্যানভাসে পেইন্ট করেই আপনি কি আপনার স্কিলগুলোকে একটা ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলছেন না তো? হ্যাঁ, এখন কালার দিয়ে কাজ করলে, ক্যানভাসে পেইন্ট করলে, তারপরে কালার দিয়ে একটা কমপ্লিট পেইন্টিং শেষ করলে খুব সুন্দর একটা কাজ দাঁড়ায়, খুব কালারফুল হয়, খুব রিয়েলিস্টিক হয়। কিন্তু এখানে রিয়ালিটিটা হচ্ছে কিন্তু আপনি শর্টকাটে করতে গিয়ে বা শুধুমাত্র কালারফুল জিনিস শিখতে গিয়ে আপনার কালার স্কিলকে আপনি একটা বাউন্ডারির মধ্যে ফেলে দিচ্ছেন। সো আজকে আমি আপনাদেরকে বলবো কেন রঙের আগে পেন্সিল দিয়ে ড্রয়িং শেখা প্লাস পেন্সিল দিয়ে স্কেচ শেখা শুধু গুরুত্বপূর্ণ না, বরং অপরিহার্য একটি কাজ। যে কোনো আর্টওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কিন্তু তার ফাউন্ডেশন বা ভিত। আমরা সবাই জানি যে বিল্ডিং বানানোর আগে মজবুত ফাউন্ডেশন তৈরি করতে হয়। ফাউন্ডেশন যদি কোনো কারণে দুর্বল হয়, যত সুন্দর ডিজাইন করেই আপনি একটা বিল্ডিং বানান না কেন, সেটা কিন্তু একদিন না একদিন ভেঙে পড়বে। পেন্সিল ড্রয়িংটাও ঠিক সেরকম একটা ফাউন্ডেশন। এটা আপনাকে শেখায় কিভাবে সঠিক আকার, অনুপাত আর ব্যালেন্স তৈরি করতে হয়। যেমন আপনি যদি একটা ল্যান্ডস্কেপ আঁকেন, সেখানে গাছ, গাছের শ্যাডো, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব, সামনের ঘরগুলো থেকে দূরের ঘরগুলোর দূরত্ব, ল্যান্ডের মধ্যে টেক্সচার, পার্সপেক্টিভ, হাইট, এই বিষয়গুলো কিন্তু ঠিকঠাক রাখতে হয়। আর এই বেসিক জিনিসগুলো আপনি কালার দিয়ে ঢেকে ফেলতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ভুল করেন ড্রয়িংয়ে, বা আপনার যদি এই ফাউন্ডেশনগুলো ক্লিয়ার না হয়, তখন আপনি যত ডিটেল করেই কালার করেন না কেন, যত ডিটেলস একটা পেইন্টিংয়ের মধ্যে করেন না কেন, আপনার কিন্তু ফাউন্ডেশনটা দুর্বল রয়েই গেল। এবং এইভাবে করে আমরা 4 থেকে 5টা পেইন্টিং হয়তো বা কালারে কাজ করার সাহস পাই, কিন্তু এরপরে আর আমরা সামনে সাহস করতেই পারি না যে আমরা নতুন কোনো একটা ল্যান্ডস্কেপ বা নতুন কোনো একটা পেইন্টিং করব, কারণ আমাদের এই যে বেসিক ফাউন্ডেশনটা এটাই খুব দুর্বল। পেন্সিল ড্রয়িংটা কিন্তু আপনার চোখকে সবসময় ট্রেন করে। এখন শুধু একটা লাইন টানার সময় আপনাকে ভাবতে হয় যে এই লাইনটা কি স্ট্রেইট যাবে, ডায়াগোনালি যাবে, হালকা হবে নাকি গাঢ় হবে, ছায়াটা কত ডিপ হবে, আকাশ আঁকলে আকাশে কয়টা লেয়ার আছে, আকাশটা কি প্লেন নাকি মেঘ আছে নাকি সূর্যাস্ত, তারপর এই বিষয়গুলো আপনাকে কিন্তু ভাবতে হবে। আর এসব খুঁটিনাটি পর্যবেক্ষণ আপনার রঙের কাজকেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো ধরুন আপনি একটি আকাশ আঁকছেন যেখানে নীলের সাথে কমলা, গোলাপি, অন্যান্য অনেকগুলো রং আছে। এই রঙগুলো আকাশে ফুটিয়ে তুলতে হলে আপনাকে কিন্তু ফর্ম আর ভলিউম বুঝতে হবে। আর এই ফর্ম আর ভলিউমটা বোঝা যায় ড্রয়িংয়ের অনুশীলন থেকে। এই গেল আমাদের ড্রয়িংয়ের ফর্মের বিষয়। এখন আমি কথা বলবো আলো ছায়া নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই গাছটা থেকে একটা শেডও পড়েছে। কাজটি আমি আস্তে আস্তে শেষ করছি, শেষ করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো এখানে রঙের ডেপথ, উজ্জ্বলতা, তারপরে একটু ড্রামাটিক ব্যাপার সবই কিন্তু আসে আলো ছায়া থেকে। একটা পেইন্টিংয়ে যদি আপনি ড্রামাটিক ভাইব আনতে চান, সেটার জন্য আলো ছায়া অবশ্যই গুরুত্বপূর্ণ। আর পেন্সিল ড্রয়িংটা আপনাকে শেখায় কিভাবে একটা অবজেক্টের আলো বা ছায়া পড়ে এবং সেটার জন্য একটা স্পেস ক্রিয়েট করতে হয়। এই বিষয়গুলো আপনি পেন্সিলে যদি শিখে যান, তাহলে অবশ্যই আপনার কালারে হেল্প করবে এবং কালার করার সময় আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হবে। আর রঙে ভুল করলে সেটাকে কিন্তু ঢাকতে বারবার একটার পর একটা লেয়ার দিতে হয়, তখন ছবিটা ভারী হয়ে যায় এবং অনেকটা কৃত্রিম লাগে।
কিন্তু পেন্সিল ড্রয়িংয়ে ভুল করলে সেটা ইজিলি আমরা একটা ইরেজার ব্যবহার করে ঠিক করে ফেলতে পারবো। পেন্সিলে প্র্যাকটিস মানে হলো আপনি অনেকগুলো ভুল খুব কম দামে সহজে এবং দ্রুত শিখে ফেলতে পারছেন, যা পরে আপনার কালারের কাজকে আরও বেশি ডিটেইল, আরও বেশি ডেপথ করে তুলবে। পেন্সিল ড্রয়িং কিন্তু আপনার হাতকে আবার নিয়ন্ত্রণ করতেও শেখাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আপনি পেন্সিলের উপর লাইনের উপর নিয়ন্ত্রণ পাচ্ছেন, ততক্ষণ কিন্তু রঙের ব্রাশও আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো না। রঙে হালকা স্ট্রোক, গাঢ় স্ট্রোক, স্মুথ ব্লেন্ডিং সব কিছুর ভিত্তি সেই হাতের নিয়ন্ত্রণ, যা তৈরি হয় পেন্সিলে বারবার প্র্যাকটিস করার কারণে। এরপরে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে পেন্সিল শেখায় আমাদেরকে ধৈর্য। আমি ক্লাসে সবসময় একটা কথা বলি যে ছবি আঁকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার পেশেন্স। যদি ধৈর্য না থাকে আপনি একটা পেইন্টিংও কখনো প্রপারলি শেষ করতে পারবেন না। রঙের কাজ কিন্তু নর্মালি খুব দ্রুত একটা রেজাল্ট দেয়, তাই অনেকেই ভাবেন যে ধৈর্য ছাড়াই পেইন্টিংয়ে বা আর্টে আসলে আগানো সম্ভব। কিন্তু একজন দক্ষ আর্টিস্টই কেবল জানেন যে সময় নিয়ে সঠিক অবজারভেশন, প্ল্যানিং এবং এক্সিকিউশনই একটি ছবি সুন্দর করে তোলে। সো পেন্সিল ড্রয়িংয়ে কিন্তু সেই ধৈর্য আর মনোযোগের চর্চা করায়। আমি এখন শেষে চলে এসেছি। মনে রাখবেন একটি কথা, শিল্পের পথে কোনো শর্টকাট নেই। পেন্সিল দিয়ে শুরু করুন, এরপরে রঙে আপনি আস্তে আস্তে ডেভেলপ করুন। দেখবেন আপনার প্রতিটা ছবি এক একটা মাস্টারপিস হবে। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আসবো নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো শিল্প বিষয়ক আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।